শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। আজকে তোমাদের ওয়ার্ড ফরমেশনের লেসন 11 নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের দেখাবো ডি। এই ডি শব্দের শুরুতে বসলে কোথায় তোমার এই ডি হয়, কোথায় ডি হয়, কোথায় ডে হয়, এটা কেন হয়, কখন হয়। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো ফার্স্ট অফ অল দেখো, এখানে তোমার ডেল লিখেছি। ডেল, তো ডেল হলো মনোসিলেবিক ওয়ার্ড। মনোসিলেবিক ওয়ার্ড তোমরা জেনে থাকবে। মনোসিলেবিক ওয়ার্ডটা তোমরা সবসময় স্টেজ হবে। যদি ক্লোজ সিলেবল হয় তাহলে তোমার শর্ট ভাওয়েল সাউন্ড হবে, আর যদি ওপেন সিলেবল হয় তাহলে তোমার লং ভাওয়েল সাউন্ড হবে। তো এখানে ডেল আছে, ডেল ক্লোজ সিলেবল, ডেল ডেলই হবে। এটা হলো নাউন। এরপর দেখো, এটা এটা দেখো, এটা হলো তোমার, এটাও নাউন। নাউন হলে তোমার প্রথম সিলেবলে স্টেজ পড়বে, তাহলে এটা হবে তোমার ডে কোর। ডে কোর, এই যে বাংলা লিখে দিয়েছি ডে কোর, এই যে স্টেজ পড়ছে তোমার প্রথম সিলেবলে, আর প্রথমটা তোমার ডে কোর ক্লোজ সিলেবল হয়েছে। তো এরপরটা দেখো, এরপরটা হলো ভার্ব ডিলিট। ডিলিট এখানে তোমার দ্বিতীয় সিলেবল। এটা হলো ডাইসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ টু সিলেবল ওয়ার্ড। এটা দেখো ডিলিট, এটা স্টেজ পড়েছে হলো তোমার দ্বিতীয় সিলেবলে। প্রথম সিলেবল হলো ওপেন সিলেবল, যার কারণে ডি হয়েছে ডিলিট। ডিলিট লিখে দিয়েছি, এটা হলো ভার্ব। এরপরটা দেখো, এরপরটা হলো, এটা হলো ট্রাইসিলেবিক ওয়ার্ড। এটাকে থ্রি সিলেবল ওয়ার্ড। থ্রি সিলেবল ওয়ার্ড দেখো, থ্রি সিলেবল ওয়ার্ড সাধারণত তোমার যদি নাউন অ্যাডজেক্টিভ হয় তাহলে তোমার ফার্স্ট সিলেবলে তোমার স্টেজ পড়বে, কিন্তু এখানে ভার্ব হয়েছে, এবং ভার্ব হওয়ার কারণেও দেখো এখানে প্রথম সিলেবলে তোমার স্টেজ পড়েছে ডি, ডি, ডি এর উপরে। তো কেন পড়েছে, এটা হলো তোমার এই যে শেষে, তোমার শেষে যে সাফিক্সটা যুক্ত হয়েছে এটা হলো এইট। এই এইট যুক্ত হওয়ার কারণে তোমার প্রথম সিলেবলে স্টেজ পড়েছে। তাহলে কি হবে, ডে, ডেকারেট, ডেকারেট। আমরা বলি ডেকোরেট, ডেকোরেট হবে না, ডেকারেট। এটা শুদ্ধ উচ্চারণ হবে তোমার ডেকারেট। এরপরটা দেখো ডেলি, এটা কি হবে দেখো ডেলিশাস। অনেকে বলে ডেলিশিয়াস, তো ডেলিশিয়াস হবে না, এটা হবে তোমার ডেলি। ডেলি হবে না, এটা হবে ডিলি, ডিলিশাস, ডিলিশাস হবে। এ দেখো ডি, এখানে তোমার এই আস থাকার কারণে এই আসটার তোমার সামনেরটা তোমার স্টেজ পড়েছে, যেমন ডিলিশাস, ডিলিশাস হবে। এখানে ডিভাইডেড করলে হবে তোমার, এখানে হবে তারপরে ডেলি, এখানে তোমার শটা নিয়ে নিবে, এই ডেলি, ডেলি শ্বাস, ডেলি শ্বাস, ডেলি শ্বাস, ডেলি শ্বাস হবে। এটা হলো তোমার অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো, এখানে কিন্তু এটা এটা ছিল নাউনে। ভার্বের তোমার এখানে ভার্বের প্রথম সিলেবলে স্টেজ পড়েছে, আর অ্যাডজেক্টিভে তোমার দ্বিতীয় সিলেবলে স্টেজ পড়েছে। কিন্তু এটা নিয়ম হলো তোমার সাফিক্সগুলা, কিছু কিছু সাফিক্স আছে যেগুলোর তোমার আগে পড়ে এবং তার দ্বিতীয় সিলেবলে আগে পড়ে স্টেজ, সেগুলো তোমাদের জানতে হবে, শিখতে হবে। এরপরে দেখো এটা গেল হলো ট্রাইসিলেবিক ওয়ার্ড। এরপরে এটা হলো তোমার, এটা এটা ডেকোরেশন, ডেকোরেশন এটা হলো তোমার, এটা হলো ফোর্স, মানে ফোর্থ সিলেবিক ওয়ার্ড, অর্থাৎ পলিসিলেবিক ওয়ার্ড বলা হয়। এটা হলো তোমার ডেকোরে, আমরা বলি ডেকো, সোজা সোজা সাপটা আমরা বলি কি ডেকোরেশন, ডেকোরেশন, ডেকোরেশন হবে না, এটা হবে দেখো ডেকারেশন, ডেকারেশন। আর সঠিক উচ্চারণ হবে ডেকারেশন। তো ডেকারেশন, ডেকারেশন, কারণ এই সনের আগেরটা তোমার স্টেজ পড়বে, এই হলো এখানে স্টেজ পড়বে
এই রেই, রেইর উপরে স্টেজ পড়বে রেই শান। আর এই তোমার ডেকটা আলাদা হবে, যেহেতু এখানে সেকেন্ডের একটা স্টেজ দেখা যাচ্ছে, তো ডেক আর ওটা আলাদা জন্য এটা তোমার শোয়া সাউন্ড আ হবে। তাহলে ডেকারেশন, ডেকারেশন। এরপরটা দীর্ঘিকার দেখো, দীর্ঘিকার এটা হবে ডি, ডিসেন্ট, ডিসেন্ট। এটা কিন্তু নাউন, এটা ফার্স্ট সিলেবল স্টেজ পড়েছে, কিন্তু ফার্স্ট সিলেবলটা তোমার হলো এটা এটা হলো ওপেন সিলেবল। কারণ হলো সেন্টটা হলো আলাদা একটা ওয়ার্ড ফ্যামিলি, যার কারণে ডি কে আলাদা করা হয়েছে। তাহলে ডি এর উপরে তোমার স্টেজ পড়েছে, কিন্তু এই ডিটা তোমার কিন্তু কটা নেয়নি। এখানে দেখো উপরেরটা দেখো ডেক, এখানে ক্লোজ সিলেবল, কিন্তু এখানে ওপেন সিলেবল, যার কারণে স্টেজ পড়েছে ওপেন সিলেবলের উপরে, যার কারণে এটা ডি লং ই হবে, ডিসেন্ট, ডিসেন্ট এরকম প্রনাউন্সিয়েশন হবে। তো এর আগে তোমাদের রি, রি দিয়ে দেখাইছি, আর রি দিয়ে দেখাইছি, রিটা কিন্তু সেম রুলস, এটাও কিন্তু সেম রুলস, সব জায়গায় কিন্তু সেম রুলস, কিন্তু তোমাদের এত শেখানো হয় না দেখে তোমরা বোঝো না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, বাই।